بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الآية. عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদুসানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা পাঠ করে আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখির নবী নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বক্সের সাউন্ড একটু কমাতে হবে, ওটা একটু বেশি হয়ে গেছে। আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকে জুমার খুতবার আলোচনার বিষয় চলমান ইস্যুতে মুসলমানদের করণীয় এবং বর্জনীয়। শুক্রবার 9 মে 2025, 10 জিলকাদ 1446 হিজরি এবং 26 বৈশাখ 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। চলমান পরিবেশ পরিস্থিতি এবং ইস্যুতে মুসলমানদের করণীয় এবং বর্জনীয়। যদিও এটি জিলকাদ মাস, আর 28 দিন পরেই আমরা জিলহাজ মাস পেয়ে যাব এবং ইয়াউমুন নাহার বলে একটি দিবস আমরা পাবো, যেটা কুরবানির দিন। সে বিষয়টা যেহেতু সুন্নাতে মুআক্কাদা, আর আমি যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে ফারজে আইন। অবশ্যই সময় সাপেক্ষে, সময়কে কেন্দ্র করে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বক্তব্য রাখতে, জুমার খুতবা দিতে। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা না বললেই নয়, যেটা প্রায় মসজিদে বলতে হয়। যেহেতু মুসলমানদের সমাজে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা বা চেতনার এখনো অবকাশ ঘটেনি, সেই সূত্রে জুমার দিনের খুতবা সিস্টেমেটে রুলস অফ ল হলো হাঁটু ছেড়ে দিতে হবে। এদিকে হাঁটু ছেড়ে বসুন। যারা হাঁটু গেড়ে বসে আছেন ওনাকে একটু হেলান, হাঁটু ছেড়ে বসুন এবং হেলান দিয়ে বসতে পাবেন না। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সেখানে আপনার ওজর রয়েছে, ছাড় রয়েছে। কিন্তু জুমার দিনে আপনার রুলস অফ ল সিস্টেম এটি হলো, মসজিদে ঢুকে আজান চললে আপনি দাঁড়িয়ে থেকে হয় আজানের উত্তর দেবেন, নইলে আপনি সুন্নাতে তাহিয়াতুল মসজিদ, মসজিদে দুখুল 2 রাকাত সালাত আপনি আদায় করতে শুরু করবেন। কিন্তু আমরা অনেকেই আজান চলাকালীন আগে বসে যাই, আজান শেষ হয় তারপর সুন্নাতে উঠি। এটা সুন্নাতের খিলাফ কাজ, এখান থেকে ফিরে আসতে হবে। কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো উচ্চ স্বরে পরিবেশন করতে হবে, কারণ এটা জুমার মসজিদ, জুমার খুতবার মাহফিল, আঞ্জুমান, সাপ্তাহিক ঈদ। এবং বিশেষ করে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, তখন পুরুষদের ফিতরাত হলো উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করা, এটা বলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারের প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন।
তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। অর্থাৎ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এটাকে বলে মেম্বার। এই মেম্বারের 3টি ধাপ থাকে, 3টি ধাপে উঠে তিনি আমিন বললেন। ইতিপূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন সবাই একত্রে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, আমার পিতামাতা আপনার প্রতি কোরবানি হোক। আল্লাহর নবী, আপনার এমন দৃশ্য ইতিপূর্বে দেখিনি। আপনাদের সাউন্ডটা অত্যাধিক বেশি, সাউন্ড কমানো হয়নি, একটু কমান, এত সাউন্ডের সমস্যা। ইতিপূর্বে এই দৃশ্য কোনোদিন লক্ষ্য করিনি। হে আল্লাহর নবী, এমন ঘটনা কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখেন কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তিনি বলছেন, যেই ব্যক্তির সামনে আমার নামকে পাঠ করা হলো, অর্থাৎ মুহাম্মদ, আহমদ, রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ সে আমার উপরে দরুদ পড়লো না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লো না। আর সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। তাহলে সেই ব্যক্তির জন্য আসমান থেকে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ ধ্বংস কামনা করেছেন, লানাত দিয়েছেন, বদদুয়া করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহ আপনি কবুল করে নিন। নিষ্পাপ মাসুম নবী যদি আমিন বলে, তাহলে কি তার দোয়া মিস যেতে পারে? কবুল হবে? তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে এতবার নবীর নাম শুনছি আমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি না। আর পুরুষদের ফিতরাত উচ্চ স্বরে, আর নারীদের ফিতরাত হচ্ছে নিম্ন স্বরে, এটাই হচ্ছে সুন্নাহ। 2 নম্বর, তিনি বলছেন, যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল, 2 জনকে অথবা 2-এর 1 জনকে বার্ধক্য অবস্থায়, তার সেবা যত্ন পরিচর্যা গ্রহণ করে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির টিকিট অর্জন করতে পারল না, সেই ব্যক্তির জন্য লানত করা হয়েছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ, সেটাকে কবুল করতে বলেছেন আল্লাহ তাআলাকে। এবং 3 নম্বর পয়েন্ট ছিল, যেই ব্যক্তি রমাদানের পূর্ণাঙ্গ মাস পেল, কিন্তু রমাজান মাসের আগে সে দাড়ি কাটতো, এখনো দাড়ি, কাকা হাঁটু সারেন, অভ্যাস হয়ে গেছে। রমাজান মাসের আগে দাড়ি কাটছাট করতো, রমাজান মাস পেয়েও সে দাড়ি কাটা বন্ধ করতে পারলো না। রমাজানের আগে বেনামাজি ছিল, রমাজানের মধ্যে নামাজি হতে পারলো না। রমাজানের আগে কৃপণ ছিল, রমাজান পেয়ে দানশীল হতে পারলো না। রমাজানের আগে ভাই বোন বাপ মা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো ছিল না, রমাজানে সে সম্পর্ক ভালো করতে পারলো না। আর পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করতে পারলো না। চারিদিক দিয়ে এভরি মোমেন্টকে সে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে সাজাতে পারলো না। এই ব্যক্তির জন্য আসমান থেকে মালাইকাগণ লানাত বদদুয়া করেছেন, আর জমিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। মানে এর মানে ধ্বংস কামনা করেছেন। এখানে একজন চ্যাংড়া ছেলে হাঁটু গেড়ে বসে আছে। আমি বাংলা ভাষায় বলছি, হিন্দিতে বলতে হবে? জুমার দিনে মসজিদে হাঁটু গেড়ে হেলান দিয়ে বসা, এটা সুন্নাতের খেলাফ কাজ। যদি কারো অসুস্থতা থাকে, ব্যাপারটি ভিন্ন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, প্রায় 3 বছর যাবত আমি খুতবা দিতে আসি। আজকে আপনাদের এই মসজিদটা নিয়ে 418তম মসজিদের খুতবা, এবং আপনাদের গ্রামের এটি 6 নম্বর মসজিদের খুতবা। আমাদের এলাকাগুলো তো যা আছে, আপনাদের এলাকাগুলোর অবস্থা এতটাই ভয়ঙ্কর, না জেনারেল শিক্ষার দিকে আসে মানুষ, আর না ধর্মীয় শিক্ষার দিকে আসে। কোরআন হাদিস তো বুঝেই না, খায় পায়খানা করে, জমি জায়গায় পাট চাষ করে, আর দিন গেলে কোনো রকম 2টা খাবার খায়, রাত গেলে ঘুমিয়ে যায়, সকাল হলে ঘুম থেকে উঠে মাঠে চলে যায়, বাস জীবন শেষ। এটা কিন্তু রং থিওরি। একজন মুসলমান হিসেবে এই রকম মোমেন্টে চলা বলা, উঠা খাওয়া, আদান প্রদান, এভরিথিং, প্রত্যেকটা সেক্টর হচ্ছে রং থিওরি। অতএব আমাকে এবং আপনাকে ডিসিপ্লিন চেঞ্জ করতে হবে।